সুইং ট্রেডিং করার জন্য কিভাবে ভালো ভালো মোমেন্টামওয়ালা স্টককে বাছাই করতে হয় সেটা যদি আপনারা জানেন না তাহলে একদম সঠিক ভিডিওটিতে পৌঁছে গেছেন। কেননা আজকের এই ভিডিওটিতে আমরা আপনাদেরকে শেখাবো এমন একটি সিক্রেট আর সহজ প্রসেস, যে প্রসেসটি যদি আপনি শিখে যান তাহলে আপনিও কারুর সাহায্য ছাড়াই শেয়ার বাজারে প্রতি সপ্তাহে সুইং ট্রেডিং করার জন্য ভালো ভালো শেয়ারগুলিকে ইজিলি বাছাই করতে পারবেন। একদমই গাইজ, আর এই শেয়ার বাছাইয়ের জন্য আমরা ইউজ করব এনএসির ওয়েবসাইট। তো দেখুন, খুবই সিম্পল প্রসেস, জাস্ট 2 মিনিটের মধ্যে আপনি কিন্তু খুঁজে বের করতে পারবেন। কিভাবে না, প্রথমেই এনএসির ওয়েবসাইটে আপনারা লগ ইন করে নেবেন, যার ওয়েবসাইটটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। তো এনএসি ইন্ডিয়ার ওয়েবসাইটটিকে আপনারা লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। সো দেখুন, আমরা যদি একটু স্ক্রল করে নিচের দিকে আসি তাহলে এখানে একটা হিট ম্যাপের অপশন পাচ্ছি। তো আপনারা যদি এই হিট ম্যাপের অপশন এখানে না পান, সিম্পলি আপনারা মার্কেট ডেটায় চলে যাবেন অ্যান্ড ইন্ডাইসেসের অপশনে আপনারা যদি প্রেস করে দেন এখান থেকেও আপনারা কিন্তু সেম হিট ম্যাপের অপশনটা দেখতে পাবেন। তো দেখুন, এখানে আমরা দেখতে পাচ্ছি হিট ম্যাপের অপশন রয়েছে। তো এটাকে আমরা এখন ওপেন করে নেব। তো হিট ম্যাপের অপশন ওপেন করে নেওয়ার পর দেখুন, এখানে আমরা ব্রড মার্কেট ইন্ডিসেসের অপশন দেখতে পাচ্ছি অ্যান্ড দেখতে পাচ্ছি আজকের দিনে, মানে আমি ভিডিওটি বানাচ্ছি 18 অগাস্টে। তো আজকের দিনে পুরো মার্কেটে কিন্তু পুরো রেড আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা নিফটি 50-রও কথা বলি তাহলে কিন্তু আজকের দিনে দেখবো নিফটি 50ও কিন্তু মানে কি বলবো, রেডেই রয়েছে। এবং ব্যাংক নিফটিরও যদি আমরা কথা বলি দেখবো ব্যাংক নিফটিকেও কিন্তু ফল করতে দেখছি। তাহলে ওভারঅল মার্কেটের যদি কথা বলি সেটা কিন্তু বেয়ারিশ মার্কেট। তাই এরকম বেয়ারিশ মার্কেটেও কি আমরা ভালো ভালো মুভমেন্টওয়ালা স্টককে খুঁজে পেতে পারি? একদমই পারি। কি করব না, আমাদের নাম্বার 2 কাজ হবে সেক্টোরিয়াল ইন্ডিসেসের অপশনে প্রেস করতে। আর এখানে আমরা দেখতে পাবো কোন কোন সেক্টর রিসেন্টলি, মার্কেট তো নেগেটিভে রয়েছে বাট কোন কোন সেক্টর পজিটিভে রয়েছে। তো পজিটিভ ওয়ালা সেক্টরকে আমরা কিন্তু বাছাই করব। সো সেক্টোরিয়াল ইন্ডাইসেসে আসার পর এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু গ্রিনে রয়েছে, কিছু কিছু রেডে রয়েছে। তো সব থেকে যে বেশি গ্রিনে রয়েছে সেই সেক্টরকে আমরা ফোকাস করব। দেখুন, নিফটি অটো যদি কথা বলি 0.30% আজকের দিনে পজিটিভে রয়েছে। নিফটি মিডিয়া 0.40% রয়েছে অ্যান্ড নিফটি হেলথ কেয়ার রয়েছে 0.210-তে। অ্যান্ড আমরা যদি সব থেকে মানে বলি যে সব থেকে বেশি পজিটিভে ছিল তাহলে কিন্তু নিফটি মিড স্মল হেলথ কেয়ার এই সেক্টরটিতে সব থেকে বেশি পজিটিভে ছিল। তাহলে আপনাদের স্টেপ 1 হবে কি না, সেক্টোরিয়াল ইন্ডিসেসে এসে আপনারা দেখবেন কোন সেক্টোরিয়াল ইন্ডিসেস সব থেকে বেশি পজিটিভে রয়েছে। ঠিক আছে, তো আমরা সেখানে প্রেস করব অ্যান্ড দেখতে পাচ্ছি আমরা পরপর কিন্তু ভালো ভালো কিছু শেয়ারকে দেখতে পাচ্ছি ওপরের দিকে রয়েছে, অর্থাৎ সবুজ অর্থাৎ গ্রিন যে স্টকগুলিকে আমরা দেখতে পাচ্ছি সেটাকে দেখতে পাচ্ছি আজকের দিনে 7.44% কিন্তু পজিটিভে আমাদেরকে মানে রেজাল্ট দিয়েছে। তারপরে দেখতে পাচ্ছি 6%, তারপরে 3%। তো এইভাবে আমরা প্রত্যেকটা সেক্টর থেকে মানে পজিটিভ স্টকগুলোকে খুঁজে বের করব। সো এখানে যে সমস্ত স্টকগুলি এক এক দিনে 2%, 3% করে ওপরে যাবে, মানে মুভমেন্ট দেখিয়েছে আজকের দিনে, সেই স্টকগুলিকে আমরা সুইং ট্রেডিং এর জন্য ধরবো। ঠিক আছে, এখানে আমাদের কাজ শেষ নয়। দেখুন আপনারা কি করবেন, তাহলে এই সমস্ত স্টক যেগুলো মানে 1%-এর বেশি কিন্তু আজকের দিনে মুভমেন্ট দিয়েছে, কেননা সুইং ট্রেডিং এর জন্য আমাদেরকে ভালো ভালো মুভমেন্টওয়ালা স্টক চাই। তা আমরা দেখবো এই স্টকগুলিকে আমরা কি করব না, খাতায় নোট করব। ঠিক আছে, এটা আমাদের স্টেপ 2 হবে যে এই স্টকগুলিকে খাতায় নোট করবেন, বা আপনারা আপনাদের ডিম্যাট অ্যাকাউন্টের একটা ওয়াচ লিস্ট বানিয়ে নেবেন, বা আপনারা যাদের ডিম্যাট অ্যাকাউন্ট নেই তারা ট্রেডিং ভিউ আসবেন এবং সেখানে ওয়াচ লিস্ট বানিয়ে নেবেন। ঠিক আছে, তো যেমন এখানে আমরা একটা ওয়াচ লিস্ট বানিয়ে রেখেছি। ঠিক আছে, এই সমস্ত স্টকগুলিকে যেমন গ্ল্যাক্সো, অ্যাকিউটাস, পলিমেড, পিপিএল ফার্মা, এই সমস্ত স্টকগুলির শেয়ারগুলিকে আমরা ট্রেডিং ভিউ আপনাদেরকে দেখানোর জন্য এবং এডুকেশনাল পারপাসের কারণে কিন্তু আমরা অ্যাড করে রেখেছি। রাইট, এটা হচ্ছে আমাদের স্টেপ 2। অ্যান্ড আমরা কি করব, আগেন এখান থেকে ব্যাকে চলে যাব। আর ব্যাকে যাওয়ার পর মানে প্রত্যেকটা সেক্টর থেকে আমরা কিন্তু পজিটিভ ওয়ালা স্টকগুলিকে বাছাই করব। আগেন আমরা সেক্টোরিয়াল ইন্ডিসেসে যাব, তারপরে দেখব কোন সেক্টরটা পজিটিভে রয়েছে। তো নিফটি মিড স্মল হেলথ কেয়ারের পর পজিটিভে রয়েছে নিফটি মিডিয়ার সেক্টর। ঠিক আছে, তো নিফটি মিডিয়াতে টাচ করে এখান থেকে আগেন আমরা দেখব কোন কোন সেক্টরগুলি টপে আজকে ট্রেড করছিল। তো দেখুন, এখান থেকে আমরা পি ফোকাস নামের শেয়ারকে দেখতে পাচ্ছি, নাজারাকে দেখতে পাচ্ছি। তো এগুলোকেও আমরা কিন্তু পরপর অ্যাড করে নেব। ঠিক আছে, এইভাবে আমরা আবারও ব্যাকে আসবো। অ্যান্ড দেখুন, আমরা ব্যাকে এসে আবার কি করব না, আবার আমরা সেক্টোরিয়াল ইন্ডিসেসে চলে যাব। অ্যান্ড এখান থেকে নেক্সট আমরা
কোন সেক্টরকে দেখতে পাচ্ছি পজিটিভের রয়েছে। সো দেখতে পাচ্ছি নিফটি অটো রয়েছে, ঠিক আছে। তো নিফটি অটোতে চলে যাবো অ্যান্ড দেখবো নিফটি অটোর মধ্যে কোন স্টকগুলি ভালো পারফর্ম করছে। সো এখান থেকে আমরা দুটো স্টককে মানে বাছাই করলাম, ঠিক আছে। তো এবারে আপনাদের স্টেপ 3 হবে কি, আপনারা ডিম্যাট অ্যাকাউন্টে আসবেন এন্ড একটা ওয়াচ লিস্ট তো বানিয়েই নেবেন। তারপরে কি করবেন, অ্যানালাইসিস করবেন। কিভাবে অ্যানালাইসিস করবেন না, দেখুন প্রথমে আমরা যে সেক্টরটির নামটা পেয়েছি সেটা হচ্ছে গ্ল্যাক্সো, রাইট। তো দেখুন আজকের দিনে গ্ল্যাক্সো চার্টটা আমরা যদি লক্ষ্য করি খুব সুন্দরভাবে ট্রেন্ডিং এ রয়েছে এবং ভালো মতো পজিটিভ সাইডে ট্রেড করছে। আর এখানে আপনাদের স্টেপ 4 হবে কি, স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করা। আপনারা সুইং ট্রেডিং এর জন্য যে স্ট্র্যাটেজি মেনটেন করে চলেন বাজারে, সেই স্ট্র্যাটেজিকে অ্যাপ্লাই করতে হবে। বিকজ স্ট্র্যাটেজি ছাড়া ট্রেড করা একদমই যাবে না। আর সঙ্গে সঙ্গে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও, ঠিক আছে। এটা হবে আপনাদের স্টেপ 4, যে আপনারা যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন। সো যারা সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি এখনো জানেন না, আমি আই বাটনে দিয়ে দিলাম। এই স্ট্র্যাটেজিতেই সুইং ট্রেডিং এর খুব প্রফিটেবল একটি স্ট্র্যাটেজি। এটা ইউজ করে আপনারা কিন্তু বাজারে সুইং ট্রেড প্ল্যান করতে পারেন, ঠিক আছে। তো আমরা 44 মুভিং এভারেজের স্ট্র্যাটেজি নিয়ে প্ল্যান করি, তাই না। সো এখান থেকে আপনাকে এবারে কি করতে হবে না, অ্যানালাইসিস করতে হবে। এটা রেজিস্ট্যান্স কোথায় রয়েছে, এটা সাপোর্ট কোথায় রয়েছে, এগুলো কিন্তু খুঁজে বের করতে হবে। তো এটা হচ্ছে আপনাদের স্টেপ 5 কাজ, রাইট। তো এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে কি না, পর আপনারা টোটালি যে একটা ওয়াচ লিস্ট ক্রিয়েট করেছেন সেখানে দেখবেন যে আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী কোন স্টকটি সব থেকে এখন মানে ভালো জায়গাতে দাঁড়িয়েছে। তো আমাদের মানে স্ট্র্যাটেজি অনুযায়ী এই স্টকটি যদি আমরা কথা বলি, এটা কিন্তু আমাদের স্ট্র্যাটেজি মেনটেন করে চলছে। তো আমরা এবার এখানে প্রপার মানে রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে ট্রেড প্ল্যান করতে পারি। কিভাবে ট্রেড প্ল্যান করতে পারি না, দেখুন আমরা জানি যে অ্যাকর্ডিং টু আওয়ার স্ট্র্যাটেজি আমরা যখনই একটা এভাবে 44 মুভিং এভারেজকে সাপোর্ট নিয়ে একটা বুলিশ ক্যান্ডেল বানাবে, সেই বুলিশ ক্যান্ডেলের হাইয়ে আমরা জানি কি করব, এন্ট্রি বানাবো। তার লোয়ে আমরা স্টপ লস মেনটেন করে চলবো। আর এটার যে ডিস্টেন্স হবে তার ওপর দিকে আমরা কিন্তু মানে সব সময় জানি যে টার্গেট নিতে হয় 1:2 এ, আর ট্রেড প্ল্যান আমাদের কমপ্লিট, ঠিক আছে। তো এইভাবে আপনারা দেখুন এবারে যে যে স্টক আপনারা অ্যাড করেছেন পরপর অ্যানালাইসিস করতে থাকুন যে আপনাদের স্ট্র্যাটেজি অনুযায়ী মানে কোন স্টকটি আপনাকে ভালো মতো ট্রেড দিচ্ছে, ঠিক আছে। এই নয় যে প্রত্যেকটা স্টকে ট্রেড দেবে, তা তো নয়। আমরা দেখছি যে এই 3-4টে স্টকের মধ্যে যে আমাদের সব থেকে ভালো কিন্তু প্রথমে যেটা আমরা দেখলাম যে অ্যাকিউটাস, ঠিক আছে। এইটাতে কিন্তু আমাদের স্ট্র্যাটেজি মেনটেন করে বর্তমানে চলছে। তো আমরা কিন্তু এই স্টকটিকেই ফোকাস করে চলবো। এই নয় যে যে কোনো র্যান্ডম স্টক এখান থেকে নিয়ে নিলাম এবং ট্রেড করছি, তা কিন্তু করব না। এবারে দেখুন আমরা যদি মিডিয়ার স্টকের কথা বলি, অর্থাৎ মিডিয়া সেক্টরটি, তাহলে এবারে দেখুন এখানে যদি আমাদের স্ট্র্যাটেজি মিট করে তাহলে আমরা ট্রেড নেব, আর যদি না মিট করে আমরা ট্রেড নেব না। তো এইভাবে কিন্তু পরপর স্টকগুলিকে আমরা কিন্তু দেখবো এবং যেটা আমাদের ট্রেড প্ল্যান অনুযায়ী থাকবে না সেটাকে আমরা এলিমিনেট করে দেবো। আর দেখুন এখান থেকে আমরা আরো একটি স্টক পেয়েছি যেখানে কিন্তু 44 মুভিং এভারেজকে সাপোর্ট দিয়ে মার্কেট চলছে, বাট এমএসিডি এখন একটু সেলিং সাইডে রয়েছে। তো যখন এমএসিডি বাইং এ দেবে, এখানে আমরা প্রপার রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে কিন্তু কাজ করব। তো সিম্পল, প্রত্যেক সপ্তাহে আপনাদেরকে কি করতে হবে, এনএসির ওয়েবসাইটে আসতে হবে। আমি এখানে স্টেপগুলো মানে পরপর লিখে দিচ্ছি। আপনারা কিন্তু এনএসির ওয়েবসাইটে আসবেন অ্যান্ড এনএসির ওয়েবসাইটে এসে হিটম্যাপ ওপেন করবেন, সেক্টোরিয়াল ইন্ডিসেস যাবেন, দেখবেন রিসেন্টলি কোন কোন সেক্টর ভালো মতো পজিটিভে রয়েছে, সেই সেক্টরের টপ স্টকগুলিকে আপনারা বাছাই করবেন, আপনাদের ওয়াচ লিস্ট বানাবেন, সেখান থেকে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্র করবেন, স্ট্র্যাটেজি মেনটেন করে প্রপার রিস্ক রিওয়ার্ড রেশিও মেনটেন করে কিন্তু ট্রেড প্ল্যান করবেন। এইভাবেই প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা ফ্রিতেই এনএসির ওয়েবসাইট থেকে মানে ভালো মোমেন্টামওয়ালা স্টকগুলিকে পেয়ে যাবেন সুইং ট্রেডিং করার জন্য। কারুর কিন্তু কোনো হেল্প নিতে হবে না। আশা করছি আপনারা বুঝতে পারছেন। এইভাবে আপনারা ব্যাক টেস্ট করুন, রিটেস্ট করুন, তারপরে দেখুন আপনারা রেজাল্ট কেমন পাচ্ছেন, ঠিক আছে। সো গাইস, এইভাবেই কিন্তু আমরা খুব সহজেই মাত্র 2 মিনিটের মধ্যে এনএসির ওয়েবসাইট থেকে আমরা সুইং ট্রেডিং এর মোমেন্টামওয়ালা স্টককে খুঁজে বের করতে পারি, ঠিক আছে। সো গাইস, এই ছিল তাহলে আমাদের আজকের ভিডিও। হোপ আজকের ভিডিওটি দেখে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে মাত্র একটি ওয়েবসাইটের দ্বারা, সেটাও কিন্তু ফ্রিতেই আমরা কিন্তু সুইং ট্রেডিং স্টকগুলিকে খুঁজে বের করতে পারবো আর কারুর সাহায্য ছাড়াই। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করে হাইপ করে দিন, আর ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দিন। আর যারা আমাদের এই চ্যানেলে আজকে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন। চলুন দেখা হচ্ছে পরবর্তী আবারও একটি এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।